আমরা এখন রয়েছি ব্যাংক অফ বরোদার অফিসিয়াল পেজে, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে রয়েছে। ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা বেরিয়ে গেছে এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সমস্ত ইনফরমেশান জানাবো। এবং বরোদাতে আপনি কি এখন কাজ করছেন? তো আমি সিলেক্ট করেছি নো। তারপর জিজ্ঞাসা করছে আপনি কি ব্যাংক অফ বরোদাতে আগে কাজ করতেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজ আমরা আলোচনা করব বরোদা ব্যাংকের একটি নতুন চাকরির আপডেট নিয়ে। তো বন্ধুরা, ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা বেরিয়ে গেছে এবং সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের সমস্ত ইনফরমেশান জানাবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবো সেটাও আপনাদেরকে দেখাবো। যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে হলে যে জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে সেগুলি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা লাগবে, জব প্রোফাইল মানে কি কাজ করব, হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করব, এবং সিলেবাস বা কী করে আপনি চাকরির জন্য বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবেন, সেই সমস্ত ইনফরমেশান খুব সহজভাবে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে আপনি প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ফর্ম ফিল আপ করার আগে যে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো আমাদের জেনে রাখা দরকার সেগুলি হলো ভ্যাকেন্সি রয়েছে 2500টা, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই 2025। এডুকেশান কোয়ালিফিকেশান যে কোনো গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর এবং স্যালারি হচ্ছে 48,000 টাকা থেকে 85,020 টাকা অবধি। এবং বন্ধুরা, আপনারা যে কোনো স্টেট থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। লিঙ্কে ক্লিক করার পর আমরা এখন রয়েছি ব্যাংক অফ বরোদার অফিসিয়াল পেজে, যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। বাট প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে এবং দেন আমাদের চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন অপরচুনিটিসে দেখলে এখানে এই মুহূর্তে আপনি দেখতে পাবেন এই যে নোটিফিকেশানটার ব্যাপারেই আমরা এতক্ষণ কথা বলছিলাম, রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2500টা ভ্যাকেন্সি রয়েছে। তো আমি এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমাদের কাছে এই মুহূর্তে যে ইন্টারফেসটা রয়েছে সেখানে আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা করে ফেলব নিউ রেজিস্ট্রেশনের উপর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসিক কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম, তারপরে আপনার ফার্স্ট নেমটা কনফার্ম করতে হবে। যেমন ধরুন আমি এখানে দিলাম সৌরভ। তো আপনাকে এখানে এই ফার্স্ট নেমটাকেই আবার কনফার্ম করতে হবে। যদি আপনার কোনো মিডল নেম থাকে আপনি এখানে মিডল নেম দেবেন, যদি না থাকে দেবার দরকার নেই। তারপরে আপনি আপনার লাস্ট নেম অথবা যেটিকে সার নেম বলা হয় সেটি এখানে দেবেন এবং সেটিকে কনফার্ম করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করতে হবে এবং অল্টারনেট যদি আপনার কাছে কোনো মোবাইল নাম্বার থাকে সেটিও এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাকে ইমেল আইডিটা এখানে দিতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এখানে @ দেওয়ার পরে যে ডোমেনটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন ম্যাক্সিমাম ইমেল আইডি কিছু একটা হয়ে abcd@gmail.com। সুতরাং এইভাবে আপনাকে এটিকে ফিল আপ করতে হবে এবং ইমেল আইডিটাকে আবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাকে এই সিকিউরিটি কোডটি এখানে এন্টার করতে হবে। এন্টার করে আপনি যখন সেভ অ্যান্ড নেক্সট করবেন তখন আপনার একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করা হবে। এটি হচ্ছে ফার্স্ট পেজ। এখানে আমরা যে ইনিশিয়াল ডিটেলসগুলো দিয়েছিলাম সেই ডিটেলসগুলোই এখানে আমি দেখতে পাচ্ছি। মোবাইল নাম্বারটা যেমন কনফার্ম করেছিলাম সমস্ত ইনফরমেশান এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে আমি চলে যাব। তো এই পেজটাতে কিছুই করতে হবে না। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, যেটা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। তো এই ফটো অ্যান্ড সিগনেচার এই পেজটাতে এসে আপনাকে টোটাল দুটো ছবি তুলতে হবে। প্রথম ছবিটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, যেটি আপনার কাছে
অলরেডি যদি সিস্টেমে থাকে সেটিকে আপনাকে আপলোড করে দিতে হবে এবং আপনার একটি লাইভ ইমেজ ক্যাপচার করা হবে। সেটি আপনি মোবাইলের মাধ্যমে অথবা যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপের ক্যামেরার মাধ্যমে অথবা যদি আপনি কম্পিউটার থেকে করছেন সেখানে আপনার ক্যামেরা থাকতে হবে যেখান থেকে আপনি লাইভ একটা ইমেজ ক্যাপচার করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এখানে আপনাদেরকে এই কনফার্ম করতে হবে এবং তার সাথে সাথে সিগনেচারটাকেও অ্যাটাচ করতে হবে। সিগনেচার অ্যাটাচ করার পরে আবার সেটিকে কনফার্ম করতে হবে এবং নেক্সট আমরা ক্লিক করব, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব। তো আসুন আমরা ডিটেলসগুলো ফিল আপ করা শুরু করি। তো প্রথম রয়েছে আপনি কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছেন। আমি যেরকম ওয়েস্ট বেঙ্গলে থাকি তো ওয়েস্ট বেঙ্গলের জন্যই অ্যাপ্লাই করছি। আপনি যদি অন্য কোনো স্টেটে থাকেন সেই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লোকাল ল্যাঙ্গুয়েজ কি, আমি দিয়েছি বেঙ্গলি। তারপরে আসছে আমি কি বাংলা মানে আমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কি বলতে পারি এবং লিখতে পারি, তো সেখানে আমি সিলেক্ট করেছি ইয়েস। তারপর রয়েছে 10th এবং 12-এর মার্কশিটে এটা কি প্রমাণ হবে যে আমি লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর পড়াশোনা করেছি, তো সেখানেও আমি সিলেক্ট করেছি ইয়েস। নেক্সট আমরা সিলেক্ট করব ক্যাটাগরি। তো আমি এখানে এসটি সিলেক্ট করেছি, অ্যাকর্ডিংলি আপনি আপনার মতো সিলেক্ট করবেন। তারপরে জিজ্ঞাসা করছে যে আপনার কি কোনো ডিসএবিলিটি আছে অথবা বেঞ্চমার্কটা কি 40% ক্রস করে, তো আমি এখানে সিলেক্ট করেছি নো। তো দেখুন বন্ধুরা, এখানে যতগুলো অপশান ছিল সেই অপশানগুলো কোনোটাই আমাকে সিলেক্ট করতে হচ্ছে না। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কি কোনো রাইটিংয়ে ডিসেবিলিটি আছে, তো আমিও সেখানে সিলেক্ট করেছি নো। দেন নেক্সট আমাকে সিলেক্ট করতে হচ্ছে যে 1984 রাইটে যে ফ্যামিলি মেম্বাররা মারা গেছিল আমি কি সেই ফ্যামিলি থেকে বিলং করি, তো আমি সেখানে নো সিলেক্ট করেছি। অ্যান্ড দেন এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি কোনো এক্স সার্ভিসম্যান মানে আপনি সরকারের কোনো চাকরিতে বা সরকারি কোনো চাকরি করেছেন, তো আমি সেখানে নো সিলেক্ট করেছি। বন্ধুরা এখানে বলে রাখি, এখানে অনেক ফিল্ড আছে যেই ফিল্ডগুলো যদি দরকার না লাগে আপনাকে সিলেক্ট করার দরকার নেই। এখানে যে ফিল্ডগুলোর পাশে আপনি রেড স্টার দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছে ম্যান্ডেটারি ফিল্ড, সেইগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। তো নেক্সট আমি চলে আসছি, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি কি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন সেই হিসেবে আপনি সিলেক্ট করবেন। ন্যাশনালিটি কী রয়েছে সেটা সিলেক্ট করবেন, আমি এখানে সিলেক্ট করেছি ইন্ডিয়ান। তারপরে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদাতে আপনি কি এখন কাজ করছেন, তো আমি সিলেক্ট করেছি নো। তারপর জিজ্ঞাসা করছে আপনি কি ব্যাঙ্ক অফ বরোদাতে আগে কাজ করতেন, সেটাও আমি সিলেক্ট করেছি নো। তো বন্ধুরা যেহেতু আমি এখানে নো সিলেক্ট করেছি তাই জন্য এই ফিল্ডগুলো আমাকে আর কিছু ভরতে হবে না। আর এই ফিল্ডগুলো যেগুলো আপনি কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেনগুলো অলরেডি যেহেতু আমি প্রথমবার রেজিস্টার করার সময় ফিল আপ করেছিলাম তাই জন্য এগুলো অলরেডি ইনফরমেশানগুলো এখানে দেখতে পাচ্ছি। তারপরে কিছু পার্সোনাল ডিটেলস আমাদের ফিল আপ করতে হবে, যেমন আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, তারপর আপনার জেন্ডার, আপনার কি কোনো ভাই বা বোন আছে, তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কী, আপনার বাবার নাম, মায়ের নাম, যদি ওয়াইফ থাকে ওয়াইফের নাম, দেন আপনাকে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। দেখুন আমি এখানে অ্যাড্রেসটা ফিল আপ করার পর সেম অ্যাজ অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, ওপরের যে অ্যাড্রেস এবং নিচের অ্যাড্রেস আমার সেম, তাই জন্য আমি এখানে চেকমার্ক দিয়েছি এবং অবশেষে আমরা ক্লিক করব সেভ অ্যান্ড নেক্সট। তো বন্ধুরা নেক্সট পেজে আসার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে ইনপুট করতে হবে। যেমন এখানে প্রথম অপশানটা রয়েছে আপনি কি অ্যাপিয়ার করছেন নাকি পাস করে গেছেন, তো আমি এখানে 12 অলরেডি পাস করে গেছি, তো আমি লিখেছি পাস্ট। দেন আমার স্ট্রিমটা কী ছিল, কমার্স। আমি কোন কলেজে পড়তাম সেই কলেজের নাম, কলেজটা কোথায় সেই জায়গার নাম, কবে পাস করেছি, কত নাম্বার পেয়েছি এবং তার গ্রেড কত। সেম আপনাকে এই জিনিসগুলোকে ভরতে হবে। ভরার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে চলে আসতে হবে। নিচে এসে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথম ল্যাঙ্গুয়েজ দিয়েছি হিন্দি, সেকেন্ড দিয়েছি বেঙ্গলি এবং থার্ড দিয়েছি ইংলিশ। তো আপনিও যদি সব রকম ভাষা বলতে পারেন এবং লিখতে পারেন সে অনুসারে আপনি অপশানগুলোকে সিলেক্ট করবেন, করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তো নেক্সট পেজে এসে আমরা দেখতে পাচ্ছি আর একটা নতুন স্ক্রিন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগে আমি যেমন সিলেক্ট করেছিলাম আমি কী কী ভাষা বলতে পারি এবং কী কী ভাষা লিখতে পারি, সেই অনুসারে
এই পেজটা শো করছে। এখানে ডিক্লারেশনটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে প্রথমটাতে আপনাকে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে অথবা চেক মার্ক দিতে হবে, এবং দ্বিতীয়টি আপনাকে বলছে যে আপনি যে আইডি প্রুফটি বলেছেন সেই আইডি প্রুফের সাথে আপনার নামের কোনো চেঞ্জ নেই এবং আপনি সেই নামেই ফর্ম ফিল আপ করেছেন, তো এটিতেও চেক মার্ক করবেন। লাস্টেরটাতে চেক মার্ক করবেন না। কেন করবেন না তার কারণ হচ্ছে যে লাস্টেরটি হলো আপনি কি আপনার নাম চেঞ্জ করেছেন, যদি করে থাকেন তবেই একমাত্র এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা ক্লিক করব কমপ্লিট এবং নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে এসে এখানে আপনাকে দুখানা ডকুমেন্ট আপলোড করতে হবে। সেগুলো কি কি? যেমন প্রথমটা হচ্ছে আপনার বাঁ হাতের বুড়ো আঙুলের একটি ছাপ। তো আপনার আঙুলে একটু কালি নেবেন, নিয়ে একটা সাদা কাগজের মধ্যে আঙুলটাকে চেপে ধরবেন, সেটির ছবি তুলবেন, তুলে এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন যে আপনি এই চাকরিটি যে করতে চান অথবা আপনি এই চাকরিটার জন্য যে অ্যাপ্লাই করছেন সেই ব্যাপারে একটি সাদা কাগজে অল্প একটু লিখে সেটিরও ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। এবং দেন আপনাকে নিচের যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা দিয়ে আপনাকে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, এবং বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা নোটিফিকেশান লিঙ্ক আসবে এবং তার সাথে কিছু ইনফরমেশান আসবে যে আপনি আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি করে ফেলেছেন। আশা করছি বন্ধুরা এই সমস্ত ইনফরমেশানগুলি দিয়ে আপনাদের আমি কোনো রকমভাবে হেল্প করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং আপনি কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভিডিও শেষে জানাতে চাইব, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেরি করবেন না বন্ধুরা, তাড়াতাড়ি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।